হ্যালো বঙ্গদেশী জনগণ, বঙ্গদেশীতে আপনাদের স্বাগতম। আজ আমরা আলোচনা করতে যাচ্ছি ইউএসএ সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন প্রসেস এবং N-400 ফর্ম অর্থাৎ নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করার ফর্ম নিয়ে। প্রথমেই জানিয়ে রাখি, আমরা কোনো আইনজীবী বা অ্যাটর্নি নই। আমাদের উদ্দেশ্য আপনাদের সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন প্রক্রিয়া সম্পর্কে সাধারণ ধারণা দেওয়া, যা আমরা ইন্টারনেট থেকে তথ্য সংগ্রহ এবং নিজের অভিজ্ঞতার ভিত্তিতে তৈরি করেছি। তবে আপনার ব্যক্তিগত পরিস্থিতি অনুযায়ী সবসময় একজন অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ নেওয়া উত্তম। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা অ্যাপ্লিকেশন করার প্রাইমারি এলিজিবিলিটি অর্থাৎ প্রাথমিক যোগ্যতা কি কি লাগে সে সম্পর্কে জানব। সাধারণত যুক্তরাষ্ট্রে স্থায়ী বাসিন্দা অর্থাৎ গ্রিন কার্ড হোল্ডার, ইউএস সিটিজেনের সাথে বিবাহিত ব্যক্তি, সেনাবাহিনীতে সেবা প্রদানকারী সদস্য, ইউএস সিটিজেনের সন্তান অথবা বিশেষ কিছু শর্তে যেমন দত্তক গ্রহণকারী বা শরণার্থী হিসেবে আবেদনকারী ব্যক্তি নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন। নাম্বার 1, স্থায়ী বাসিন্দা গ্রিন কার্ড। প্রথমে যদি আপনি গ্রিন কার্ড হোল্ডার হন, তবে আপনাকে ইউএসএ কমপক্ষে 5 বছর স্থায়ীভাবে বসবাস করতে হবে নাগরিকত্বের জন্য আবেদন করতে। তবে যদি আপনি একজন ইউএস সিটিজেনের সাথে বৈধভাবে বিবাহিত হন, তাহলে 3 বছর পরেও আবেদন করার সুযোগ পাবেন। নাম্বার 2, শারীরিক উপস্থিতি। আবেদন করার জন্য আপনাকে প্রয়োজনীয় সময়ের অর্ধেক সময় অর্থাৎ 5 বছরে 30 মাস অথবা যদি আপনি ইউএসএর নাগরিকের সাথে বিবাহিত হন, তবে 3 বছরে 18 মাস ইউএসএ শারীরিকভাবে থাকতে হবে। এছাড়াও আবেদন করার আগে আপনাকে সেই রাজ্য বা স্টেটের মধ্যে কমপক্ষে 3 মাস থাকতে হবে যেখান থেকে আপনি আবেদন করছেন। নাম্বার 3, অবিচ্ছিন্ন বাসস্থান। আপনাকে 5 বছর ইউএসএতে অবিচ্ছিন্নভাবে বসবাস করতে হবে। যদি আপনি 6 মাসের বেশি সময় ইউএসএর বাইরে বসবাস করেন, তবে তা আপনার ইউএসএতে অবিচ্ছিন্ন বসবাসের ধারাবাহিকতা ভেঙে ফেলতে পারে। তবে আপনি যদি প্রমাণ করতে পারেন যে আপনার অন্য দেশে থাকার সময়টি সাময়িক ছিল, যেমন আপনি ইউএসএতে আপনার কাজ, বাড়ি, পরিবার ইত্যাদি রেখেছিলেন এবং আপনার দেশের বাহিরে 6 মাসের অধিক সময় থাকা শুধুমাত্র কোনো বিশেষ কারণে ছিল, তাহলে ইউএসএতে আপনার অবিচ্ছিন্ন বসবাসের দাবিতে সমস্যা হওয়ার কথা নয়। এমন পরিস্থিতিতে আপনাকে আপনার বিদেশে থাকার উদ্দেশ্য ও সময়কাল ব্যাখ্যা করার জন্য উপযুক্ত প্রমাণ উপস্থাপন করতে হতে পারে, যাতে ইউএস সিটিজেনশিপ ও ইমিগ্রেশন সার্ভিস আপনার কেসটি সঠিকভাবে বিবেচনা করতে পারে। নাম্বার 4, অন্যান্য প্রয়োজনীয়তা। এছাড়াও আবেদনকারীদেরকে তাদের ভালো চরিত্র বজায় রাখার প্রমাণ দিতে হবে। ইংরেজি এবং সিটিজেনশিপ পরীক্ষা পাশ করতে হবে। সিটিজেনশিপ পরীক্ষা পাশ করার পর আবেদনকারীকে ওথ অফ অ্যালিজিয়েন্স বা আনুষ্ঠানিক শপথ গ্রহণ করতে হবে। এই শপথ গ্রহণের মাধ্যমে আপনি যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবে স্বীকৃত হবেন। নাগরিকত্ব আবেদন প্রক্রিয়া। আপনি ফর্ম N-400 ডাউনলোড করতে পারবেন USCIS এর অফিসিয়াল ওয়েবসাইট www.uscis.gov থেকে। সাইটে সিটিজেনশিপ ট্যাবে ক্লিক করার পর অ্যাপ্লাই ফর সিটিজেনশিপ অপশনে ক্লিক করুন। এখানে আপনি সিটিজেনশিপ অ্যাপ্লিকেশনের সকল তথ্য পেয়ে যাবেন এবং ফর্মটি ডাউনলোড করতে পারবেন। প্রয়োজনীয় কাগজপত্র সহ ফর্মটি মেইলের মাধ্যমে জমা দিতে পারবেন। অথবা আপনি যদি অনলাইনে আবেদন করতে চান, তাহলে অ্যাপ্লাই ফর ন্যাচারালাইজেশন বাটনে ক্লিক করুন। এখানে আপনি USCIS অনলাইন অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করতে পারবেন অথবা নতুন অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। অনলাইনে ফর্মটি পূরণ এবং জমা দিলে আপনার আবেদনটির স্ট্যাটাস ট্র্যাক করা এবং আপডেট পাওয়ার সুবিধা থাকে, যা আপনার আবেদন প্রক্রিয়াকে আরও সহজ ও দ্রুত করবে। কিভাবে ফর্ম N-400 পূরণ করবেন? ফর্মটি 13টি অংশে বিভক্ত। আমরা N-400 ফর্মের 1 মার্চ 2024 সংস্করণ নিয়ে আলোচনা করব। প্রথম অংশে নাগরিকত্ব পাওয়ার জন্য যোগ্যতা সম্পর্কিত বিবরণ দিতে হবে। এখানে আপনার এ নাম্বার চাওয়া হয়েছে। এটি আপনার 9 অঙ্কের এলিয়েন রেজিস্ট্রেশন নম্বর, যা আপনার গ্রিন কার্ডে USCIS নম্বর হিসেবে থাকে। যদি আপনার নম্বর 9 অঙ্কের না হয়, তাহলে শুরুতে 0 যোগ করুন। উদাহরণস্বরূপ, যদি আপনার এ নাম্বার 7 অঙ্কের হয়, তাহলে এর আগে 2টি 0 যোগ করুন, অর্থাৎ 00123456 হবে। এছাড়া আপনাকে জিজ্ঞাসা করা হবে কোন ভিত্তিতে আপনি নাগরিকত্বের জন্য আবেদন করছেন।
বেশিরভাগ আবেদনকারী সাধারণত A1 অর্থাৎ 5 বছরের নিয়ম, অথবা যারা ইউএস নাগরিকের স্পাউস তারা গ্রিন কার্ডের জন্য 3 বছর পর আবেদন করতে পারেন এবং তারা 1B নির্বাচন করেন। দ্বিতীয় অংশে আপনার ব্যক্তিগত তথ্য দিতে হবে। আপনার বর্তমান আইনগত নামটি, যেটি আপনার জন্ম সনদ, পাসপোর্ট অথবা বিবাহ সনদে রয়েছে। যদি আপনি অন্য নাম ব্যবহার করে থাকেন, যেমন ডাকনাম, সেগুলো উল্লেখ করুন। যদি আপনার অন্য নাম আপনার জন্ম সনদ বা পাসপোর্টে না থাকে, তাহলে দেওয়ার দরকার নেই। এর পরবর্তীতে পার্ট 2-এর 3 নম্বরে আপনি আপনার নাম লিগ্যালি চেঞ্জ করতে চান কিনা তা সিলেক্ট করতে হবে। 4 নম্বরে আপনার যদি কোনো USCIS অ্যাকাউন্ট নম্বর থাকে সেটা দিতে হবে। 6, 7, 8, 9 নম্বরে আপনার জন্ম তারিখ, জন্মস্থান, নাগরিকত্ব দিতে হবে। 10 নম্বরে আপনার বাবা মা US এর নাগরিক কিনা তা সিলেক্ট করতে হবে। 12 A থেকে 12 C তে আপনি আপনার সোশ্যাল সিকিউরিটি নম্বর সহ অন্যান্য সোশ্যাল সিকিউরিটি সম্পর্কিত তথ্য দিতে হবে। তৃতীয় অংশে আপনার বায়োগ্রাফিক্যাল ইনফরমেশন অর্থাৎ আপনার এথনিসিটি, রেস, উচ্চতা, চোখের রং, চুলের রং দিতে হবে। চতুর্থ অংশে আপনাকে গত 5 বছর ধরে আপনি কোথায় কোথায় বসবাস করেছেন সেগুলি এখানে দিতে হবে। 1 নম্বরে বর্তমান ঠিকানা এবং পরবর্তীতে বর্তমান ঠিকানার পূর্ববর্তী শেষ 5 বছর কোথায় কোথায় ছিলেন তা দিতে হবে। 2 নম্বরে আপনার বর্তমান ঠিকানা এবং চিঠি পাঠানোর ঠিকানা একই কিনা তা সিলেক্ট করতে হবে। 3 নম্বরে আপনাকে আপনার বর্তমান ঠিকানা আবার দিতে হবে। পঞ্চম অংশে আপনার ম্যারিটাল হিস্ট্রি অর্থাৎ বৈবাহিক বিবরণ দিতে হবে। এখানে 1 থেকে 5B পর্যন্ত আপনাকে বৈবাহিক অবস্থা, আপনার স্বামী বা স্ত্রী আর্মির সদস্য কিনা, কতবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন, আপনার স্পাউসের নাম, তারিখ ইত্যাদি তথ্য দিতে হবে। বিশেষ করে যে সকল তথ্য আপনার জন্য প্রযোজ্য নয় সেগুলো এড়িয়ে যান। ষষ্ঠ অংশে আপনার যদি কোনো সন্তান থাকে তাদের ইনফরমেশন দিতে হবে। সপ্তম অংশে আপনার কর্মসংস্থান অর্থাৎ চাকরি এবং স্কুলের গত 5 বছরের ইতিহাস এখানে উল্লেখ করতে হবে। অষ্টম অংশে গত 5 বছরে আপনি কোন কোন দেশে ভ্রমণ করেছেন সেটি এখানে লিখুন। নবম অংশে আপনাকে আপনার অপরাধমূলক ইতিহাস, সরকারি সহায়তা গ্রহণের তথ্য এবং সামরিক সেবা সংক্রান্ত প্রশ্নের উত্তর দিতে হবে। দশম অংশে আপনি যদি হ্রাসকৃত ফি অথবা ফি মওকুফের জন্য আবেদন করতে চান, তাহলে আপনাকে আইটেম নাম্বার 1 থেকে 5-এর B পর্যন্ত পূর্ণ করতে হবে। আপনি যদি সরকারি সহায়তা প্রোগ্রামগুলির সুবিধাভোগী হন, যেমন মেডিকেইড, সাপ্লিমেন্টাল সিকিউরিটি ইনকাম, স্ন্যাপ, খাদ্য সহায়তা বা অন্যান্য জনসাধারণের সহায়তা, এবং আপনার পরিবারের আয় ফেডারেল দারিদ্র্য নির্দেশিকা অনুযায়ী 150% বা তার কম হয়, তবে আপনি ফি মওকুফের জন্য যোগ্য হতে পারেন। এর জন্য আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি এসব সুবিধার আওতাভুক্ত। উদাহরণস্বরূপ, আপনি মেডিকেড সুবিধার ক্ষেত্রে আপনার মেডিকেড এলিজিবিলিটি লেটার সংগ্রহ করতে পারেন। এরপর আপনি ফর্ম I-912 এবং ফর্ম N-400 পূর্ণ করে জমা দিতে পারবেন। বিস্তারিত তথ্যের জন্য www.uscis.gov/G1055 লিঙ্ক ভিজিট করুন। 11, 12 এবং 13তম অংশ, এই অংশে আপনার সাথে যোগাযোগের তথ্য দিন। শেষে ফর্মে সঠিকভাবে স্বাক্ষর করুন এবং যদি কোনো প্রস্তুতকারী আপনার সহায়তা করে থাকেন তার তথ্য দিন। আবেদনপত্র জমা দেওয়া। আপনি আপনার আবেদন অনলাইনে অথবা ডাকযোগে জমা দিতে পারেন। যদি আপনার একটি USCIS অনলাইন অ্যাকাউন্ট থাকে, তবে আপনি আপনার আবেদন ইলেকট্রনিকভাবে জমা দিতে পারবেন। যদি আপনি USCIS ওয়েবসাইটের মাধ্যমে N-400 আবেদন করেন, তাহলে আপনাকে প্রয়োজনীয় ডকুমেন্ট অথবা প্রমাণপত্র আপলোড করতে বলা হবে। অন্যথায় আপনি যদি ডাকযোগে আবেদন জমা দিতে চান, তাহলে নিশ্চিত করুন যে আপনি আপনার পূর্ণাঙ্গ ফর্ম, ডকুমেন্টস এবং ছবি সঠিক USCIS ঠিকানায় পাঠাচ্ছেন। সঠিক ঠিকানা জানতে USCIS এর ওয়েবসাইটটি দেখুন। আবেদন জমা দেওয়ার পর USCIS আপনাকে বায়োমেট্রিক্স অ্যাপয়েন্টমেন্টের জন্য সময় দিবে, যেখানে আপনার আঙুলের ছাপ এবং ছবি নেওয়া হবে, যা আপনার ব্যাকগ্রাউন্ড চেক এবং পরিচয় যাচাইয়ের জন্য প্রয়োজন।
এরপর একটি সাক্ষাৎকারের জন্য আপনাকে ডাকা হবে, যেখানে আপনি আপনার আবেদন সম্পর্কে প্রশ্নের উত্তর দিবেন এবং সিভিক্স ও ইংরেজি পরীক্ষাগুলো দিবেন। সাক্ষাৎকার এবং পরীক্ষায় সফল হলে আপনাকে শপথ গ্রহণের জন্য একটি অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে এবং শপথ নেওয়ার পর আপনি আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের নাগরিক হয়ে উঠবেন। আপনার সিটিজেনশিপ পরীক্ষার প্রস্তুতির জন্য আমরা নিচে কমেন্ট বক্সে একটি পূর্ণাঙ্গ গাইড লিঙ্ক দিয়েছি। আপনাদেরকে ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য। আশা করি ভিডিওটি দেখে আপনারা কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন। তবে আবেদন করার আগে একজন আইনজীবীর পরামর্শ নেওয়া সবসময় ভালো। আরও বিস্তারিত তথ্য এবং সঠিক আপডেট পেতে আমাদের বঙ্গদেশী অ্যাপ ডাউনলোড করুন অথবা আমাদের ওয়েবসাইট www.bangladeshi.com ভিজিট করুন। ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকুন এবং আপনার আবেদন সফল হোক।